ঢাকায় চলচ্চিত্রের তারকাদের মিলন মেলার মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড মিউজিক অ্যাওয়ার্ড 2026। নাচে গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন ঢালিউড তারকারা। সেরা অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 34 জন শিল্পীকে পুরস্কৃত করা হয়, যেখানে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। বিস্তারিত জুবায়ের প্রধানের রিপোর্টে। 25 বছরের ঢালিউডের গল্প নিয়ে ঢাকায় আলো ঝলমলে এক সন্ধ্যা। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিণত হয় তারকাদের মিলন মেলায়। তানজিন তিশা, তমা মির্জা, সুনেরা সহ নাচে গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন ঢালিউড তারকারা। দু 2002 সাল থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও বিনোদনের এক পরিচিত নাম। দীর্ঘ বিদেশ যাত্রার পর এবার ঢাকায় ফিরে আসাকে অনেকে দেখছেন এক প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে। ঢালিউড অ্যাওয়ার্ড আগেও অনেকবার পারফর্ম করেছি, কিন্তু সেটা ইউএসএতে। এবার বাংলাদেশ তো আই থিঙ্ক প্রথম হচ্ছে, রাইট? সো এবারও বাংলাদেশেও পারফর্ম করেছি। আসলে সত্যি কথা বলতে ঘুরে ফিরে এটা একটা আমাদের পরিবার। এত সুন্দর একটা আয়োজন করেছেন, দেশের সব তারকারা, কলাকুশলী সবাই এখানে আছেন এবং আয়োজনটা খুবই সুন্দর ছিল। এনটিভি এটাকে যে সরাসরি সম্প্রচার করছে, এটাকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আমি চাই যে এরকম ভালো ভালো সংস্কৃতি, ভালো ভালো অনুষ্ঠান তারা তুলে ধরবে। তবে এবারে বাংলাদেশে হচ্ছে সিলভার জুবলিটা, খুব ভালো লাগছে। বেশ ভালো লাগছে। অ্যাওয়ার্ডটা আসলে একটা অনুপ্রেরণার মতন কাজ করে, সামনের দিনগুলোতে যেন আরো ভালো কাজ করতে পারি। আমাদের এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনাচারই হচ্ছে আমার দেশের সংস্কৃতি, তো সেটারই যেন প্রতিফলন ঘটে, সেটাই আমি চাই। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় অভিনয় শিল্পী দিলারা জামানকে। অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি দিলারা জামান হতে পেরেছি। তারপর একে একে দেয়া হয় সেরা অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, পরিচালক সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 34টি পুরস্কার। যেখানে বেস্ট রিয়েলিটি শো পুরস্কার জিতে নেয় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান হাসো। সব সময় এই রিয়েলিটি শোটি তার জনপ্রিয়তা ধরে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। তিনি এনটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। আজকে আমরা ভাগ্যবান যে বাংলাদেশেই তার 25তম অনুষ্ঠান এখানে হচ্ছে। আমি আপনাদের সবাইকে আমার এনটিভির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা পুরস্কৃত হচ্ছেন তাদের প্রতি রইল আমার গভীর গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা। দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াসও উঠে আসে তারকাদের কণ্ঠে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।